আর কি দিয়েছেন? আর এই টকটা টক, কি টক এগুলো? তেঁতুল, তেঁতুলের টক। হ্যাঁ তেঁতুল, অন্যান্য মশলা থাকে, চিনি থাকে। কি কি থাকে বলেন তো? চিনি দিলে টকটা মশলা চিনি না ঘন চিনি দেন? না চিনি। চিনি কয়দিন আগে কাট তৈরি এগুলো? এটা আমাদের মনে করেন প্রতিদিন 2 ডাব্বা লাগে, মাত্র 1 ডাব্বা বানাইছি প্রায় শেষ দিকে। আচ্ছা, এই পানিটা দেন কোথা থেকে? ড্রেনের পানি? এই যে আপনার সার্কাস এই পাম্পের পানি। তাই নাকি? কিভাবে নিয়ে আসেন আপনি? বর্তমানে বুথ বন্ধ তো তাই কাটে আনতে পারি না, ওই সার্কাস অফিস থেকে বেশি বাগানি। আর অন্য ক্ষেত্রে? এখানেই সব দোকানদারি করতে, এখানেই সব। তো কেমন যেন ময়লা ময়লা হয়ে গেছে যে? স্যার এটা মশলার কারণে, মশলা দিলে তো কালো দেখা যাবে। কি কি মশলা দিয়েছেন? এই যে বিভিন্ন রকমের গুঁড়াটা তেঁতুলেরই দিছে তাই দিন। কিন্তু এই যে মনে করেন ধুলা বালি পড়ছে সবগুলো খোলা অবস্থায় রেখে দিয়েছেন। আপনি না এটা ঢাকনা করা লাগবে, আটকান লাগবে, ভিতরটা ধুলে যাবে। ওই যে কমলবতী বাচ্চারা খাচ্ছে এগুলো, কে তো পেটের সমস্যা হবে, তাহলে দায়িত্ব কে নেবে? আমাদের মাকতুল স্যার কোথায় গেলেন? আপনি বলেন, আমি তো বুঝতে পারতেছি না এগুলো উনি কিভাবে কি করছেন। এই যে এইটা কি মরিচ? মরিচের ভিতর দেখেন তো কি কি যেন রং দেওয়া আছে এবং কি দেওয়া আছে এগুলো? শুকনো মরিচ স্যার, এটা শুকনো মরিচ গুঁড়ো। শুনেন মুরব্বী, এগুলো আপনি করতে পারবেন, এটা করা নিষেধ না, কিন্তু আপনাকে একটা ডিজাইন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, ঢেকে রাখা, হ্যাঁ, গ্লাস দিয়ে। এই যে এটা কয়টার মুখ থাকবে না আটকে না, যখন খুলবেন তখন খুলুন, তাহলে এগুলো করতে পারবেন না। এই যে এটারও তাই, যখন বের করবেন তখন কয়টার মুখ খুলে তখন দেখবেন না, বুঝতে পারছেন? মানে আপনাকে স্বাস্থ্যসম্মত উপায় করতে হবে। একটা ছোটো গাড়ির মতো বানাবেন, সেখানে ঢাকা থাকবে সবসময়, হ্যাঁ, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। খোলা অবস্থায় খাবার করলে, এই যে যেমন আপনি খোলা রেখেছেন, এখানে তো ময়লা পড়ে, হ্যাঁ, এগুলি অস্বাস্থ্যকর। মানে আপনি করবেন, বিক্রি করবেন, কিন্তু আপনি অস্থায়ীভাবে যদিও করেন, কিন্তু আপনাকে সেখানে স্বাস্থ্যকরভাবে করতে হবে। এই যে ভিতরে দেখেন কি অবস্থা, এই যে ময়লার স্তূপ, থামেন থামেন শুনেন, এই যে এগুলো ময়লা পড়েছে না ভিতরে, এটা ভিতরের কোনো বাইরের না, এটা ভিতরের অংশ, ভিতরের অংশ। এই যে এখানে দেখেন তো কি অবস্থা, বলেন এটা কি তেলের দাগ? এটা তেলের দাগ না, এই ময়লাটা তেলের নয়, ড্রেনের পানি দিয়ে তৈরি করেন, আপনার কমপ্লেন থাকে। আবার যারা সবচেয়ে ভালো পানি ব্যবহার করে তারা সরাসরি টেপের পানি ব্যবহার করে, তো টেপের পানিও জীবাণু থাকে না। পেঁয়াজটা রেখেছেন কোথায় আপনি বলেন? এই যে দেখেন, এটা কি রাখার জায়গা হলো বলেন? খাবারের জিনিস এগুলো এইরকম ভাবে রাখা যাবে বলেন? আপনি দেখেন, কাছে আসেন, আপনি দেখেন তো এগুলো কি, এগুলো আপনি দেখেন, দেখেন দেখতে পাচ্ছেন কিনা? এইখানে দেখেন তো কি এগুলো, এখানে কি এগুলো দেখেন, ময়লা আবর্জনা স্তূপ, এর ভিতরে আপনি এগুলো করতেছেন। তেলটা একটু বের করেন, এই কি তেল? এটা সয়াবিন তেল। সরাসরি এখানে দেওয়া যাবে? সয়াবিন তেল সরাসরি খাওয়া যায়? আপনি যে সয়াবিন তেল খাওয়াচ্ছেন, এর তো সরিষা তেল বলে বাচ্চারা খাচ্ছে সবাই। সয়াবিন তেল সরাসরি ইনটেক করা যায়? মশলাটা একটু ভাজি, যেমন মাংসের মশলা ভাজি, ওরকম আধুনিক মশলা। আপনি বলেন সয়াবিন তেল সরাসরি খাওয়া যায় নাকি? না না, সরাসরি খাওয়া যাবে না। সারা জীবনে আমরা জেনে আসলাম যে সরষের তেল দেওয়া হয়, আপনি বলছেন যে সয়াবিন তেল দেন। এটি হলো, আপনি কাছে আসেন, এই যে মুড়ি সুন্দর করে ভালোভাবে মেখে বিক্রি করছেন, ইনি কিসের তেল দেয় এখানে বলেন তো দেখি? সরষের তেল। কি তেল? ইনি বলছেন সয়াবিনের তেল দিচ্ছেন, আপনারা বলেন এটা ঠিক করেছেন? বলতে ভুল, উনি তো কাজই করছেন সয়াবিন তেল, ভুল তো বলেন না, উনি ঠিকই বলেছেন। আমি যেটা সত্য আমি সেটা বলছি, উনি যেটা সত্য সেটাই বলেছেন। বলবো কেন? তাহলে আপনি বলেন এটা ঠিক করেছেন না ভুল করেছেন? ভুল করছি। তাহলে আপনি কত বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন? এটা অল্প দিন, 10-12 বছর? অত বছর হয়নি এখন, 6-7 বছর যাবত উনি এই সয়াবিনের তেলই খাওয়া যাচ্ছেন মানুষকে, স্পেশালি বাচ্চাদের, স্কুলগামী যে বাচ্চা তাদের। এটি হলো। আর যে কমলমতি ছেলে মেয়েরা এগুলো খাচ্ছে, পেটে তো সমস্যা হবে। এগুলো ফেলে দেন, এক্ষুনি ফেলে দেন, এখানে ফেলেন। তেলের কি অবস্থা দেখেন তো, কি অবস্থা? এটা নতুন তেল, এটা হবে, দেখান দেখান তেলের